আপনারাই বলুন আমি কোন রেপ করেছি? রেপ কেস আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আমাকে এরকম ভাষা হলো কেন? পয়সার জন্য। তুমি তো সমাজ ভাঙ থেকে শুরু করে সবাই ফোন করেছে তো। আমি এখন এসে এই কেসের মধ্যে কিছু জানি না। পুলিশ থেকে বিনা কারণে এনডিপিএস খাইছি সব যাবো আমার যাবো কাকা সবাইকে। মাকে আসলে এক মাস আমি তাও দিদির সঙ্গে কথা বলেছি। আমার মোবাইল শো করায়নি। আমার মোবাইল শো করালে এরা সবাই আদালতের কাছে আমি পেয়েছি, আমি ন্যায্য বিচার পেয়েছি। আমি সত্যি বলছি আমি আদালতের কাছে ন্যায্য বিচার পেয়েছি। এটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসতো এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে টুকরো করার পরও এদের শান্তি হয়নি। এরা থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত। এখন দেখো আর কথা বলছে না। এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি লানের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে। এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউড়ে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, পুকুরের থেকে পাওয়া যাচ্ছে হাত পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে। এবং এই মেয়েটি এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যখন হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে কোর্টে ডেকে আনি উইটনেস হিসেবে এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটেছে। তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট হলো। আর একজন রাজসাক্ষী, হ্যাঁ, আমাদের রাজসাক্ষীর এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। রাজসাক্ষী ওখানে ছিল, সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া, তারপর মোবাইলটা কেড়ে নেওয়া, আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে। কিভাবে শাবল দিয়ে কিভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে মুরগি ইজ ওয়ান অফ দ্য হিনিয়াস কেস। আমি আজকে অনারেবল সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত 35 বছরের, এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, সুতরাং 7 জনের ফাঁসি। আমি আদালতের কাছে একটাই বলছি যে আমি ন্যায্য বিচার পেয়েছি আজকে 4 বছর পর। আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি স্যার। প্রশাসন আমাদেরকে খুব আমাদের প্রশাসন প্রচুর সাহায্য করেছে, সবারই কাছে আর সবাই যদি না আমাকে সাহায্য করতে হবে এত তো সত্যি হতে পারতাম না। বাড়ি সমস্ত কিছু আজকে আমার ছেলে শান্তি পেয়েছে, শান্তি পেয়েছে আমার ছেলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।